मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानंद सूरय सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ও স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি পূজ্যপাদ মহারাজের চরণে। এবং আজ এখানে এই আশ্রমে সকাল থেকেই খুব সুন্দর অনুষ্ঠান চলছে। ঠাকুর মা স্বামীজির কথা, গান, আবৃত্তি আমরাও কিছু কিছু শুনলাম। তো তাদের সেই অমৃত ধারায় স্নাত হচ্ছে যেই স্থানটি, তাতে উপস্থিত থেকে তার প্রত্যক্ষ আনন্দ যারা লাভ করছেন, মায়ের সেই সকল সন্তানকে আমার প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দ হচ্ছে এবং এই যে আশ্রমটি খুব সুন্দর আশ্রম, দেখেও ভালো লাগছে। এত সংখ্যায় তার ভক্ত উপস্থিত হয়েছেন তাদের নামে, এটি অবশ্যই আমাদের কাছে একটি বিরাট প্রাপ্তি। আজকে মায়ের কথাই মূলত বলবার জন্য এখানে আসা। মহারাজ ঠাকুরের কথা বলবেন। আমরা মায়ের নাম সবসময়ই মধু মাখা, কারণ এই মা শব্দটি একটি পবিত্রতম, শুদ্ধতম শব্দ। আর মা আমাদের কাছে এত বেশি প্রিয়, এত বেশি কাছের, এত বেশি আপন এই কারণেই তিনি আমাদেরকে আমাদের মতো করে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আমাদের মতো করে বুঝিয়েছেন, জানিয়েছেন। ঠাকুরকে বোধ হয় যেন তিনি একটু দূরে, কারণ তার মধ্যে সেই দৈবী সত্তাটুকু তিনি চাইলেও যেন গোপন রাখতে পারেন না, প্রকাশিত হয়। আর তিনি আমাদের ইষ্ট, তাই তার প্রতি একটা স্বাভাবিক সম্ভ্রম এবং ভক্তিজনিত দূরত্ব। কিন্তু মায়ের সঙ্গে আমাদের সকলেরই একটা যেন আত্মিক বন্ধন। এবং এইরকম বহু বহু ভক্ত সন্তানের মুখে আমরা একই কথা কিন্তু শুনি, মা আমাদের বেশি কাছের, মা আমাদের বেশি আপন। আপন এই জন্যেই কারণ তিনি আমাদের মতোই সংসারে থেকে, সংসারের সমস্ত রকম জটিল আবর্তে থেকে আমাদের শেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন এবং পথ দেখাচ্ছেন। সংসারে থেকেও ঈশ্বর সাধনা করা যায়, সংসারে থেকেও তাঁকে পাওয়া যায়। এবং আমরা প্রত্যেকেই জীবনে শান্তি খুঁজি, সন্তোষ খুঁজি। মা নিজেই বলছেন, সন্তোষের সমান ধন নেই। এই সন্তোষ কি? সন্তোষ অর্থাৎ সন্তুষ্টি। সন্তোষ একটা মানসিক গুণ বা বৈশিষ্ট্য। আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, সুখে বা দুঃখে, বিপদে বা সম্পদে, আনন্দে বা কষ্টে, মানে বা অপমানে, প্রত্যেক অবস্থাতে মন যখন অভিযোগহীন একটা চরম শান্ত অবস্থায় অবস্থান করে, সেটিকেই বলা হয় সন্তোষ। এবং মায়ের জীবনে আমরা দেখছি তিনি তার যে পারিপার্শ্বিকতা, তার পরিবার, সেই পরিবারের মধ্যে যেরকম রয়েছে তার ভাইয়েরা, যাদের মধ্যে অর্থ লালসা এত বেশি, স্বয়ং জগদম্বা যাদের সহোদর, বড় দিদি, কিন্তু এমনই তার মায়ার খেলা যে তাদেরকেও কিন্তু সেই অর্থের লালসা দিয়ে ভুলিয়ে রেখেছেন। তারাও শুধু দিদিকে ভালোবাসছেন, দিদিকে যথেষ্ট শ্রদ্ধা করছেন, তারা চেনেন না এমনটাও নয়, কিন্তু তবুও মা তাদেরকে ওই রকমই রেখেছেন। ফলত আমরা দেখি যে তাদের সারাক্ষণ একটা নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব চলছে। আবার সামাজিক নানা রকম প্রতিকূলতার মধ্যেও তাকে দেখি। সেই সময়ে রামকৃষ্ণ সংঘ একটি শিশু সংঘ, তারও নানা রকম সমস্যা নিয়ে সকলে হাজির হচ্ছেন মায়েরই কাছে।
কিন্তু যেই রকম আমরা দেখি আগুনের লেলিহান শিখার মধ্যেও বৈদেহী সীতা একেবারে তাকে ওই শিখা স্পর্শ করতে পারছে না, সীতাকে আগুন স্পর্শ করতে পারে না। ঠিক সেই রকমই শ্রী শ্রী মা এই সংসারের মধ্যে রয়েছেন, আর যত রকমের সমস্যা, জটিলতা, যত রকম যা কিছু যা আমাদের সহজেই বিচলিত করে, মাকে কিন্তু সেগুলো স্পর্শ পর্যন্ত করছে না। তার মানসিক স্থৈর্য অক্ষুণ্ণ অটল থাকছে। তিনি কোথাও পালিয়ে গিয়ে হিমালয়ে গিয়ে তপস্যা করেননি, কিন্তু এই সংসারের মধ্যে থেকেই তিনি তার মনটিকে এমনই এক উচ্চ টানে বেঁধে রেখেছিলেন সদা সর্বদা। শত তপস্যার ফলেও যে চিরন্তন স্থৈর্য সন্তোষ আমরা পাই না, মায়ের মন সেই সন্তোষের উচ্চ শিখর স্পর্শ করে থাকত। আমরা যখন বয়সের সঙ্গে সঙ্গে অনেকের মধ্যেই দেখি যে হয়তো ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি যখন আসে তখন আমরা অনেক কিছু ছেড়ে দিতে শিখি, অনেক কিছু যেতে দিতে শিখি, অনেকটা হয়তো ক্ষমাশীল হই। আজ থেকে 20 বছর আগে যে ঘটনায় যেভাবে প্রতিবাদ করতাম, যে ঘটনায় যেভাবে রিয়্যাক্ট করতাম, হয়তো এখন আমরা প্রত্যেকেই সেইভাবে করি না, কিংবা একটু অন্যভাবে ঘটনাকে দেখবার চেষ্টা করি। সেগুলি বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতালব্ধ সাধারণ একটা গুণ, হয়তো সেটি আসতে পারে। কিন্তু যদি একেবারে প্রথম থেকেই কারোর মধ্যে এই ম্যাচুরিটি, এই সন্তোষ, এই মানসিক প্রশান্তি অক্ষুণ্ণভাবে দেখা যায়, তাকে অবশ্যই বলতে হবে তার জীবন সত্যিই বিস্ময়ে আবিষ্ট হয়ে দেখার মতো জীবন, শেখার মতো জীবন। কি করে তিনি এটি পারেন। তাই আমাদের আজকের এই আলোচনা মূলত মায়ের জীবনের প্রথম দিককার যে সময়ে, যখন আমরা প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাব বহুগুণে বেশি কষতে চাই, যখন শুরুর সময়ে সেই নহবতের দিনগুলি। প্রথম কথা, যেই নহবতের ঘরটি, সেই ঘরটিতে ছোট্ট একটি স্থান, এবং সেই স্থানটিও শুধুমাত্র তিনি একার জন্য যে রয়েছেন তা নয়, সেই নহবতের দিনগুলিতে তিনি কেমনভাবে থাকতেন, কিভাবে কাটাতেন, আমরা তার মুখেই শুনব। তিনি বলছেন, মা একটা অন্তরঙ্গ আলাপচারিতায় ভক্ত সন্তানদের বলছেন, ভোর 4টে নাইতুম। তারপর দুপুরবেলার যখন শেষের দিকে ওই রোদ এসে পড়তো নহবতের বারান্দায়, ওই রোদে একটু চুলটা শুকিয়ে নিত। তখন অনেক চুল ছিল, মায়ের অনেক চুল ছিল তখন, এবং মায়ের চুল ভীষণ সুন্দর রেশমের মতো চুল ছিল, কিন্তু সেই চুল শুকাবার জন্য তাকে অপেক্ষা করতে হতো। ভোর 4টে স্নান সেরে কখন বিকেলবেলা হয়তো এই 3টে-4টের দিকেই একটু পরন্ত রোদ এসে পড়বে নহবতের সেই বারান্দায়, মা তার চুলটা শুকিয়ে নেবেন। তারপর তিনি বলছেন, সেই নহবতের ছোট্ট ঘরটি, আর সেখানের যে দরজা, দরজায় যেতে আসতে প্রায়ই মাথা ঠুকে যেত। মা বেশ লম্বা ছিলেন, দীর্ঘাঙ্গী, ফলত সেই নিচু দরজাতে যাওয়া আসা করতে মাথায় অনেকবার ঠুকে গেছে। আর সেখানে যখন তার শাশুড়ি মা থাকতেন, তিনি যখন তাকে ডাকতেন ওপরতলায়, সঙ্গে সঙ্গে মা যে অবস্থাতে রয়েছেন কাজ ফেলে ছুটে যেতেন। এইরকম করে ছুটে যেতে গিয়ে একদিন তার মাথায় লেগে মাথা কেটে গেল। তারপর মা বলছেন, তারপর থেকে অভ্যাস হয়ে গেল দরজার কাছে এলেই মাথাটা আপনি নুইয়ে আসতো। এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ওই দরজাটার সামনে এলে তিনি অভিযোগ করছেন না যে কেন দরজাটা ছোট আর আমাকে এই ঘরে থাকতে হচ্ছে।
না, তিনি বলছেন মাথাটা আপনি নুয়ে আসতো। আবার যদি তাকে বলা হয়েছে যে অত তাড়াহুড়ো করে যাওয়ার কি আছে, ডেকেছেন আস্তে ধীরে গেলেই হয়, কারণ ওই তাড়াহুড়ো করতে গিয়েই মাথাটা কেটেছে, মা তখন খুব সুন্দর করে বলতেন, আহা বুড়ো মানুষ, নিশ্চয়ই কোনো দরকারেই তো আমাকে ডাকছে, আমি যদি সঙ্গে সঙ্গে না যাই তাহলে কি হয়? বড়দের প্রতি কি শ্রদ্ধা, কি আন্তরিকতা থাকলে এই রকম বলতে পারেন নিজে আঘাত পাওয়ার পরেও। ঠাকুর আবার মনে করতেন যে চুপচাপ যদি বসে থাকা যায় তাহলে হয়তো মন অন্যরকম হয়ে যাবে। তাই এত কাজের কমতি ছিল না এমনিতে নহবতে, শুধুমাত্র যে মা থাকছেন তাই নয়, প্রচুর ভক্ত আসছেন যাচ্ছেন ঠাকুরের কাছে, তাদের খাওয়া দাওয়া সব মায়ের উপর দিয়েই সব দায়িত্ব চলছে। তবুও ঠাকুর বলছেন কিছু একদিন খড় এনে বলছেন ওটা দিয়ে ওই শিকে বানাবো, একটু বানিয়ে দাও তো, আমি কিছু জিনিসপত্র রাখবো। আসলে যাতে চুপচাপ বসে না থাকেন সেই কারণেই ওই কাজ। মা বলছেন শিকে বানিয়ে দেওয়া হলো। সেই শিকে বানানোর পর যেগুলি রইল ফেসোগুলো, সেই ফেসোগুলো ফেলে তার ওপর ধান ফেলে একটা ফেসোর বালিশ বানিয়েছিলাম। তখন একটা চট পেতে তার উপর পটপটে মাদুর পাততুম, আর এই ফেসোর বালিশে শুয়ে দিব্যি ঘুমোতুম। এখন পরে যখন তিনি বলছেন ওই খাট বিছানা দেখিয়ে, পালঙ্ক দেখিয়ে, এখন এই সবে শুয়ে যেমন ঘুম হয় তখনও তেমনই হতো, কোনো তফাৎ বুঝিনি। অর্থাৎ আমাদের ঘুম আমাদের মানসিক শান্তিরই পরিচায়ক। যখন মানসিক শান্তি বিঘ্নিত হয় তখনই ঘুমের বিঘ্ন ঘটে। মা পটপটে মাদুরেই শুন আর পালঙ্কেই শুন, তার মানসিক স্থৈর্য, মানসিক শান্তি কখনো এতটুকু বিচলিত হয়নি বলেই তিনি বলছেন তখনও যেমন ঘুমোতুম এখনও ঠিক তেমনই ঘুম হয়। তারপর রান্না বান্না, মায়ের তো বিশাল দায়িত্ব সেটি। তিনি বলছেন আমি কখনো একা থাকতুম, কখনো গৌরদাসী, গোলাপ, আরও সব ভক্ত, এরা মহিলা ভক্তরা থাকতো। নহবতের ঘর দেখেছ তো, ওই ঘরে থাকতুম। আর কলকাতা থেকে সমস্ত মহিলা ভক্তরা আসতো, যারা চেহারায় বেশ, মা বলছেন মোটা মোটা মহিলা ভক্তরা আসতো, যারা ওই ঘরটার ভিতরে ঢুকতেও পারতো না, ওই দরজায় দাঁড়িয়ে বলতো, দরজায় হাত দিয়ে, আহা আমাদের লক্ষ্মী ঠাকুরন কি দুর্দশাতেই থাকেন, কি দুঃখেই আছেন, আহা গো যেন সীতার বনবাস। অথচ মা ওই দিনগুলো সম্পর্কে কি বলছেন, হৃদয়ে সর্বদা আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপন হয়ে রয়েছে, সেই সময় থেকে নিত্য অনুভব করতুম। সেই সময়ে অর্থাৎ এই নহবতের দিনগুলির সময়ের কথাই মা বিশেষত বলছেন। বাহ্য তো দেখে আমরা মনে করছি কি কষ্টেই না আছেন, কি ছোট ঘর, তারপরে একাও থাকতে পারেন না, আরও সব সঙ্গী সাথীরা নিত্য এসে জুটছে, ওই ঘরেই রান্না, ওই ঘরেই সমস্ত কিছু। আবার শুধু ঠাকুরের রান্না কি তা নয়, ভক্ত সন্তানরা আসছে, তাদের ফরমায়েশি রান্না। বলছে কোনোদিন হয়তো রামদত্ত গাড়ি থেকে নামতে নামতে বললে আজ ছোলার ডাল আর রুটি খাবো, আমি শুনতে পেয়েই এদিকে রান্না চাপিয়ে দিলুম। আবার রাখাল মহারাজ থাকতেন, বলছেন রাখাল থাকতো তো প্রায়ই খিচুড়ি হতো, খিচুড়ি মহারাজ পছন্দ করতেন। একদিন ঠাকুর বললেন যে নরেনকে বেশ করে রেঁধে খাওয়াও তো। তো মা বলছেন আমি মুগের ডাল আর রুটি রেঁধে দিলুম। নরেন খেলে, খেয়ে যখন ঠাকুর জিজ্ঞাসা করছেন কিরে কেমন খেলি, নরেন বলছে বেশ খেলুম রোগীর পথ্য। শুনেই
ঠাকুর মাকে অভিযোগ করছেন, কি রেঁধে দিয়েছো ওকে, ভালো করে মোটা মোটা রুটি আর ছোলার ডাল করে ওকে দাও। সঙ্গে সঙ্গে মা আবারও কিন্তু লেগে পড়লেন ভালো করে ছোলার ডাল আর মোটা মোটা রুটি নরেনের জন্যে। অন্য কেউ হলে তৎক্ষণাৎ একরকম রান্না করেছেন, আবার একরকম বিরক্ত প্রকাশ করাটাই স্বাভাবিক। মা কিন্তু এতটুকু বিরক্ত প্রকাশ করলেন না, কোনো অভিযোগ নয়, অনুযোগ নয়। তিনি আবারও সেই মতোই যেমনটি ফরমায়েশ তেমন করে দিলেন। বলছেন, রান্না হচ্ছে তো হচ্ছেই, এত ময়দা বেলা হচ্ছে, মাখা হচ্ছে, রুটি হচ্ছে, মা দিনে অন্তত 100টা পান সাজছেন। তার মানে বুঝতে পারছেন রুটির পরিমাণ সেই সমানুপাতে কত হতে পারে। এই সমস্ত মধ্যে থেকেও মায়ের কিন্তু কারোর কাছে কোনো অভিযোগ নেই, কোনো রকম অভিযোগ করার জায়গাতেই তিনি আছেন এটাই কখনো তার মনে আসতো না। তখন জয়রামবাটি থেকে কলকাতা আসতে হতো মোটামুটি পায়ে হেঁটেই, এবং প্রায় 3 দিন সময় লাগত। এখন ঘন্টা 3-একেই আসা যায়। মহারাজ তার সকালবেলায় কামারপুকুর থেকে, কালকে মহারাজের ক্লাস ছিল কামারপুকুরে, তো আজকে সকালবেলায় মহারাজ ফিরলেন, ফিরে আবার এখানেও চলে এসেছেন। এখন যায় 3 ঘন্টায় যায়, কিন্তু তখন তো সেটা ছিল না। 3 দিন প্রায় পথশ্রমে ক্লান্ত হয়ে এসে সবে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে। আর সঙ্গে সঙ্গে হৃদয়রাম তার নিজ রূপ ধারণ করে বলতে শুরু করলেন, এখানে কি, কেন এসেছো, কি চাই? মা নিজে তো হতভম্ব, সঙ্গে দিদিমাও ছিলেন, আরও সকলে ছিল। এত অপমানিত বোধ হল, আমরা মনে করছি যে মা অপমানিত বোধ করার কথা, সেখানে ঠাকুরও দাঁড়িয়েছিলেন এবং তিনি কোনো প্রতিবাদও করলেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যে কোনো নারীর কাছে যে রিয়াকশনটা হওয়ার কথা, যেটা আমাদের স্বাভাবিক বলে মনে হয়, যে এখানে কি, এই প্রশ্নের অর্থ কি? তিনি ঠাকুরের বিবাহিতা স্ত্রী, অতএব এখানে আসার তার পূর্ণ অধিকার রয়েছে, এই উত্তরটুকু তিনি দিতেই পারতেন। কিন্তু তিনি হৃদয়রামকে একটিও কথা বললেন না, এবং ঠাকুর, যিনি ওখানে দাঁড়িয়ে মায়ের এবং তার শাশুড়ি মাতার সকলের অপমান হচ্ছে দেখেও চুপ করে রইলেন হৃদয়রামের ভয়ে, তার বিরুদ্ধেও মা কোনো অভিযোগ জানালেন না, বা তাকেও বললেন না যে হৃদয় আমাকে এইরকম বলছে, তুমি কেন কিছু ওকে বলছো না, বা তুমি কেন চুপ করে আছো। মা কেবলমাত্র মা ভবতারিণীর কাছে আন্তরিক প্রার্থনা জানালেন, মা যদি আবার কখনো আনাও তো আসব। এই হৃদয়রাম তার সম্পর্কে পরবর্তীকালে যখন মায়ের জনৈক সন্ন্যাসী সন্তান কথোপকথনে বলছেন, আচ্ছা মা, হৃদয়রাম তো শুনেছি ঠাকুরকে অনেক রকমভাবেই নির্যাতন করেছেন, গালিগালাজ পর্যন্ত করেছেন, সঙ্গে সঙ্গে মা কিন্তু তাকে সমর্থন করলেন না। হৃদয়রামের পক্ষ নিয়েই মা বলছেন, তা বাবা, যে অত যত্ন করে দেখভাল করে রাখলে সে একটু মন্দ বলবে না? যে অত যত্ন করে সে অমন একটু বলে। তিনি কিন্তু বলতেই পারতেন যে হ্যাঁ, হৃদয়রাম তো ওরকমই, ও তো আমার সঙ্গে ওই রকম ব্যবহারই করেছিল। সাধারণ ক্ষেত্র হলে কিন্তু তাই হতো। কিন্তু তিনি আমাদের শেখাচ্ছেন কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতে হয়, রেসপন্ড করতে হয়। ওই যে মানে অপমানে তার মানসিক স্থৈর্য এতটুকু বিচ্যুত হচ্ছে না। আবার সেই বিখ্যাত তেলোভেলোর ঘটনা, আমাদের তো সকলের মুখস্থ সেই ঘটনা। সেই ঘটনা পরবর্তীকালে যখন বেশ প্রচলিত হয়ে গেছে, এমনিতেই লোকে গল্প শুনতে ভালোবাসে, তো আবার ডাকাতের গল্প। মায়ের কাছে যেই আসতো
সেই মায়ের মুখে সেই গল্প শোনার জন্য বারবার বলতো। এবং সেই প্রসঙ্গে আরও যেটি তারা জানতে চাইতো বা মায়ের কাছ থেকে রীতিমতো বার করতে চাইতো, যে তার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিলেন তারা মাকে কেন ফেলে গেলেন বা কিভাবে ফেলে গেলেন। মা গল্পটি বলার সময়, ঘটনাটি বলার সময় ওই প্রসঙ্গটা এড়িয়ে যেতেন। একদিন এক ভক্ত বারবার ওই কথাই তুলছেন, তখন মা ওখানেই প্রসঙ্গটা বন্ধ করে দিলেন। এবং তারপর সেই ভক্ত চলে যাওয়ার পর তিনি সেবককে বলছেন, দেখো দিকি, সেই শুধু ডাকাতের গল্প, ডাকাতের গল্প, এই শিবু লক্ষ্মী এরাই সব সাথে ছিল, তা ওরা আমাকে ফেলে চলে গেছে, একটা ভুল করে ফেলেছে। কিন্তু আমি যদি এখন বারবার সেই কথাই তুলি তাহলে ওদের মনে কষ্ট হয় না? ওরা এখন সেই নিয়ে অনুতপ্ত হয়, আফসোস করে। কিন্তু সেই নিয়ে বারবার বলাটা কি ঠিক? হাজার হোক, আমারই তো ভাসুরপো, আমারই তো ভাসুরঝি, একটা অন্যায় না হয় করেই ফেলেছে। এই হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গি। তিনি কারোর দোষ দেখতে পেতেন না। তিনি বলছেন, আমার ছোট থেকেই এই অভ্যাস, আমি কারোর দোষ দেখতে পাই না। একদিন গোলাপ মায়ের সঙ্গে কথা হচ্ছে এক মহিলা ভক্তর, এবং কথা বলতে বলতে কথার স্বর উঠতে উঠতে বেশ উচ্চ গ্রামে উঠে গেছে, মানে বেশ জোরালো কথাবার্তা হচ্ছে, কারোর সম্পর্কেই হয়তো কিছু আলোচনা। মা বেরিয়ে এসে সেই উঁচু স্বর শুনে বেরিয়ে এসে বলেছেন, কি হয়েছে গোলাপ? গোলাপ মা তখন বলছেন, তোমাকে আর কি বলবো, তুমি তো কারোর দোষই দেখো না। মা তখন খুব সুন্দর করে বলছেন, গোলাপ, এই সংসারে সকলেই তো সকলের দোষ দেখছে, তা আমি যদি একটু অন্যরকম হই তাতে ক্ষতি কি? অর্থাৎ এই যে তিনি অন্যরকম, সেই কারণেই তার জীবন অন্যরকম, সেই কারণেই তিনি জগতের মা, সেই কারণেই তার কাছে তার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনই ছেলে। শুধু মুখের কথাতে নয়, তার জীবন দর্শনে সেটি প্রতিফলিত। মা আরও আরও তার সহ্যগুণ যে কত, সেটি তার জীবন যদি আমরা দেখি অবাক হয়ে যেতে হয়। মা একদিন কোয়ালপাড়া থেকেই সম্ভবত আসছেন গরুর গাড়িতে করে। রাধু দিদি হঠাৎ করে তার মাথার খেয়াল হলো, পা দিয়ে মাকে ঠেলছেন গরুর গাড়িতে, দিয়ে বলছেন, তুই নেমে যা, তুই নেমে যা। মা তখন হাসতে হাসতে বলছেন, আমি যদি নেমে যাব তাহলে তোকে নিয়ে তপস্যা করবে কে? অর্থাৎ এই যে রাধু দিদি, যার সম্পর্কে আমরা জানি যে প্রতিনিয়ত তার বায়না, মা বলছেন তার সম্পর্কে বলতে গিয়ে, ওফ রাধুর বায়না, বলে শুকনো চিনি ভিজিয়ে খাবো, ভেজানো চিনি শুকিয়ে খাবো, এই রকম ধরনের বায়না রাধু দিদির। তো সেই রাধু দিদিকে মা এই যে এত রকম তার আবদার, এত রকম তার যন্ত্রণা সব সহ্য করছেন, আমরা বলছি যন্ত্রণা, মা বলছেন তপস্যা। এই হচ্ছেন দৃষ্টিভঙ্গির তফাৎ। আমাদেরও সংসারে যে পরিস্থিতি আসে, সেই সমস্ত পরিস্থিতিগুলিতে আমাদের যদি মনে করা হয় যে এগুলি আমাদের তপস্যা, এই যে রাধু দিদির মতো প্রত্যেক ঘরেই রাধু দিদি আর পাগলি মামি রয়েছে, প্রত্যেক সংসারে দেখবেন কেউ না কেউ পাগলি মামি, রাধু দিদি রয়েছেই। তো সেই পাগলি মামি আর রাধু দিদিদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, মা কিন্তু নিজের জীবন দিয়ে সেটি দেখিয়ে যাচ্ছেন। রাধু দিদি একদিন একটা বেগুন ছুঁড়ে মারলেন, মায়ের পিঠে লাগলো, আচমকা লাগলো, মা যন্ত্রণায় কোঁকিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে মা ফিরেই কী করছেন, নিজের পায়ের ধুলোটা নিয়ে রাধু দিদির মাথায় দিচ্ছেন আর বলছেন, ঠাকুর ও অবোধ, ওকে ক্ষমা করো, ওর পাপ নিও না। ঠাকুর আর মা অভেদ, মাকে আঘাত করা মানেই
সে আঘাত ঠাকুরকে গিয়ে লাগা। তাতে যদি রাধুর কোনো পাপ হয়, কোনো অন্যায় হয়, মা সঙ্গে সঙ্গে তার হয়ে ক্ষমা প্রার্থনা করছেন। ভাবা যায়? এই অপূর্ব যে ক্ষমাশীলতা, তার সম্পর্কে বলরাম বসু বলছেন ক্ষমারূপা তপস্বিনী। তার জীবনের ক্ষমাটাই যেন তার একটা বড় রকম তপস্যা। এছাড়া তো তিনি আর বাকি যা কিছু করেছেন পঞ্চতপা টপা সেগুলো আলাদাই, কিন্তু এই যে ক্ষমা করতে থাকা, মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন তার ভক্ত, অগণিত ভক্ত। কেউ কেউ প্রণাম করছেন, জুড়িয়ে যাচ্ছে। স্বামীজি যখন ফিরলেন বিদেশ থেকে, ফিরে মাকে প্রণাম করছেন, সেই দৃশ্যটির বর্ণনা করছেন ছোট মামি। রাজার মতো ছেলে ঠাকুরজির পায়ে শটান এসে পড়ল। স্বামীজি প্রণাম করে ধীরে ধীরে সরে গিয়ে বাকি সকলকে বলছেন, তোমরা যাও, ধীরে ধীরে গিয়ে মাকে প্রণাম করো, কিন্তু ওর চরণ স্পর্শ করো না। উনি সর্বদা এমন এক অতি চৈতন্য লোকে বাস করেন যেখানে সকলের মনের খবর উনি জানেন, তাকে জানানোর প্রয়োজন হয় না, কিন্তু স্পর্শ করতে বারণ করছেন কেন? তিনি বলছেন উনি এতই কোমল প্রাণা, এতই দয়াতুরা যে ওনাকে স্পর্শ করা মাত্রই উনি তার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিজের মধ্যে আকর্ষণ করে নেন, ফলত নীরবে তাকে কষ্ট পেতে হয়। এই নীরবে কষ্ট পাওয়ার আমরা দেখেছি। মা অনেক সময়ই প্রণাম করে যাচ্ছেন, ভক্তরা পায়ে ঘটি ঘটি গঙ্গা জল ঢালছেন, জ্বলে যাচ্ছে পা, এই রকম অবস্থা। পেটের যন্ত্রণায় একেবারে কাতরে যাচ্ছেন, কিন্তু তারপরেও তিনি বলছেন শরৎকে এসব বলো না, তাহলে প্রণাম বন্ধ করে দেবে। তিনি নিজে কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা ভোগ করছেন, তবুও বলছেন প্রণাম বন্ধ করে দেবেন। প্রণাম বন্ধ করলে তার কি ক্ষতি? ক্ষতি এখানেই যে তাকে যদি ছুঁতে না পায়, তাহলে যাদেরকে তারণ করতে তার এই অবতারত্ব গ্রহণ, তাদের কি হবে? তাই তো তিনি বলছেন ঠাকুরকে শুধু রসগোল্লা খেতেই এসেছিলেন নাকি? তাই তার এত কষ্ট সয়ে আমাদেরই জন্য এত সাধনা, যে জীবন আমাদেরকে সাধনা শেখায়। এক ভক্ত একদিন মাকে প্রণাম করতে গিয়ে তার বুড়ো আঙুলটি কামড়ে ধরলেন। মা যন্ত্রণায় চিৎকার করে উঠে বলছেন, ও মাগো, এ কি ভক্ত, পেন্নাম করবি কর, তা না বুড়ো আঙুলে কামড় দিচ্ছে কেন? তার যুক্তি, ওই যে কামড়ে দিল, যন্ত্রণাটা থাকবে, যতদিন ব্যথা থাকবে মা তাকে মনে রাখবে। আবার কেউ মাকে প্রণাম করতে এসে সজোরে মাথাটা পায়ের মধ্যে ঠুকে দিল, মানে ওই ঠুকে দিয়ে ব্যথা রেখে গেল। ব্যথা রেখে গেলুম, যতদিন ব্যথা থাকবে মা আমাদের মনে রাখবেন। ব্যথা দিয়ে যদিও তাকে মনে রাখাতে হয় না, তিনি আমাদের এমনিই মনে রাখেন। আমরা তাকে মনে রাখি বা না রাখি, তিনি আমাদের মনে রাখেন, অথচ আমরা সেটি বুঝি না। এক ভক্ত মাকে অর্ঘ্য নিবেদন করে মায়ের সামনে বসে ন্যাস প্রাণায়াম সব শুরু করেছে। মা একেবারে পুরো মুড়ি দিয়ে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। গোলাপ মা এসে চিৎকার, তুমি কি কাঠের ঠাকুর পেয়েছো যে তুমি ন্যাস করে প্রাণায়াম করে তাকে জাগাবে? দেখছো না মা ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন? তিনি কিন্তু একটি কথাও বলছেন না, একটি প্রতিবাদও জানাচ্ছেন না, সমস্তটুকু নীরবে সহ্য করছেন। কারণ তিনি যে আমাদের মা, আর তিনি আমাদের শেখাতে এসেছেন সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। সহ্যের সমান গুণ যে নেই, সেটি তিনি তার জীবনে
সহ্য করা দিয়েই দেখিয়ে আসছেন। এই যে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের ঘটনা আমরা দেখছি, সে হৃদয়রাম হোক বা রাধু দিদি, ঠাকুরের আত্মীয় স্বজন যারা ঠাকুরের শরীর যাওয়ার পরে তার সঙ্গে কম দুর্ব্যবহার করেননি, কিন্তু তবুও তিনি কোনো দিন কারোর বিরুদ্ধে একটা অভিযোগও করেননি। ঠাকুর যখন এত লীলা করছেন দক্ষিণেশ্বরের সেই ঘরখানিতে, তার কাছে কত ভক্তরা আসছেন, পুরুষ ভক্ত, মহিলা ভক্ত, সকলে আসছেন, কিন্তু তার ওপর যার অধিকার সবচাইতে বেশি, তিনি কিন্তু অহরহ যে সেই সুযোগটি পাচ্ছেন এমন নয়। তার কাছে পৌঁছাতেও অনেক অপেক্ষা করতে হচ্ছে। সেই ছোট্ট ঘরটি, তাতে একটা দরমার বেড়া দেওয়া, একটা ছোট্ট ফুটো, ঠাকুর বলতেন খাঁচা। সেই খাঁচাতে তিনি কিভাবে তার জীবনটি নির্বাহ করছেন এবং বলছেন আনন্দের পূর্ণ ঘট বসানো রয়েছে। আর সেই ছোট্ট ফুটো থেকে ঠাকুরের ঘরের যত ভাব, যত লীলা, যা কিছু হচ্ছে তিনি দেখছেন, কিন্তু নিজে গিয়ে যে সেখানে উপস্থিত হবেন সেটি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। পুরুষ ভক্তের আনাগোনা যখন প্রচুর বেড়ে গেছে, তখন আর সেটি তার পক্ষে সম্ভব হচ্ছে না। একটি সময়ে যখন তিনি ঠাকুরের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন, ঠাকুরকে যখন খাওয়ানোর জন্য তিনি যাচ্ছেন, শিশু ভোলানাথের মনটিকে তিনি ভুলিয়ে ভালিয়ে নামিয়ে রাখছেন এবং তাকে সেই সময় যাতে তার আহারটুকু সম্পন্ন হয় চেষ্টা করছেন। কোনো দিন অতি উৎসাহী কোনো মহিলা ভক্তের কারণে তার সেই সুযোগটুকুও চলে যাচ্ছে, কিন্তু তবুও তার এতটুকু অভিযোগ নেই, এতটুকু অনুযোগ নেই, না ভক্তদের প্রতি না ঠাকুরের প্রতি। তার উপর যার অধিকার সবচেয়ে বেশি, তিনি স্বপ্নেও সেটিকে স্থান দিচ্ছেন না যে তিনি তার ঘনিষ্ঠতম। এবং ভগিনী নিবেদিতা লিখছেন, তাকে আলাদাভাবে যারা চেনেন না, এমন কারোর পক্ষে এটি বোঝা সম্ভবই নয় যে ঠাকুরের উপর তার অধিকার অন্য কারো চেয়ে এতটুকু হলেও বেশি। তার এমনটাই, সবার ঠাকুর তিনি, আর সবার ঠাকুরের এতটুকু সেবাধিকার যে তিনি পেয়েছেন, সেটি যেন তার কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে করতেন তিনি। সেই সম্পর্কে অভিযোগ মনে আনা সেটি তো দূরস্থ। এবং যেই কারণেই মাকে আমরা দেখছি সদা সর্বদা আনন্দে পূর্ণ। কখনো কখনো 2 মাসেও একবার হয়তো ঠাকুরকে দেখার সুযোগ পাচ্ছেন কি পাচ্ছেন না, তিনি বলছেন মনকে বোঝাতুম, মন তুই কি এমন ভাগ্য করেছিস যে তাকে রোজ রোজ দেখতে পাবি। এই হচ্ছে মা শিক্ষা দিচ্ছেন, সন্তুষ্টি। এবং ঠাকুরকেও তিনি বলছেন তুমি তো সবার ঠাকুর, কেবল আমার ঠাকুর নয়। সেই মহিলা ভক্ত তার হাত থেকে খাবার নিয়ে ঠাকুরের কাছে দিতে গেছেন। ঠাকুর বলছেন যে কেন ওকে তুমি দিলে, তুমি জানো না ওর স্বভাব চরিত্র ঠিক নয়, আমি পারি না সকলের স্পর্শ খেতে। মা বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও। ঠাকুর আবার বলছেন না তুমি বলো আর কখনো এমন করবে না। মা তখন বলছেন, খুব সুন্দর করে বলছেন, তোমার খাবার আমি নিজেই আনবো, কিন্তু আমাকে কেউ মা বলে এসে ডাকলে আমি তো তাকে ফেরাতে পারবো না ঠাকুর। তাছাড়া তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি যে সবার ঠাকুর। তাই এই সবার ঠাকুরকে ওই সেবাধিকারটুকু পেয়েছেন তিনি, এটিই মনে করতেন তিনি তার কাছে অনেক বেশি। তার স্বামীকে যে তিনি সেভাবে পেলেন না, তার জন্য কোনো অভিযোগ তার নেই। এমনই সন্তোষে পরিপূর্ণ তার মন। এবং এই সমস্তটুকুর মূলে যেটি, সেটি হচ্ছে ভালোবাসা। তিনি সকলকে ভালোবাসতে জানতেন। এবং সেই ভালোবাসা কীরকম? মা বলছেন সকলের উপর সমান ভালোবাসা কি করে হয়?
যাকে ভালোবাসবে বিনিময়ে তার কাছে কিছু চাইবে না। এই চাওয়া এবং পাওয়া বা না পাওয়া থেকেই কিন্তু আমাদের অশান্তির সূত্রপাত। আমরা যখন কাউকে ভালোবাসি তখন মনে করি তার কাছ থেকে আমাদের প্রাপ্য কিছু রয়েছে, অন্তত অ্যাটেনশনটুকু, এবং সেটুকু যখন না পাই তখনই কিন্তু অভিযোগের পাহাড় জমা হয়। কখনো যদি কাউকে কিছু দিই, মনে ভাবি সে নিশ্চয়ই আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, অন্তত থাকাটা উচিত, একটা থ্যাংক ইউ অন্তত জানাবে। যদি না জানায় তাহলে মনে মনে কোথাও একটা অসন্তোষ তৈরি হয়। এই যে অসন্তোষের একটা ধিকে ধিকে আগুন সবসময় জ্বলতে থাকে, তার কারণই হচ্ছে আমরা সবাইকে সমানভাবে ভালোবাসতে পারি না। কেন পারি না? কারণ আমরা বিনিময়ে কিছু প্রাপ্তির আশা রেখে সবসময় ভালোবাসি বা কারোর জন্য কিছু করি। যেদিন এই প্রাপ্তির আশাটুকু ত্যাগ করতে পারবো, মা বলছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়। সেই বাসনা ত্যাগ করা, এমনকি যাকে ভালোবাসছি বিনিময়ে সে ভালোবাসবে, এই বাসনাটুকু ত্যাগ, এবং সংসারে, সমাজে, সর্বক্ষেত্রে সকলের জন্য যতটুকু পারবো ততটুকু করে যাওয়া। স্বামীজি বলছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। যদি কাউকে কিছু করতে হয়, দিতে হয়, সেটি নিঃস্বার্থভাবে, এবং সেই নিঃস্বার্থ সেবা কাকে বলে সেটি মা নিজের জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন। তাই এই জগৎকে ছাড়ার আগে আমাদের উদ্দেশ্যে তার অন্তিম বাণী, যদি শান্তি চাও কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ তোমার। এই দোষ দেখবে নিজের, এইটাই সব থেকে বড় শিক্ষা। আমরা নিজেদের দোষ তো দেখতে পাই না, আর অন্যের দোষ দেখার সময় হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে, অদৃশ্য, কিন্তু অন্যের এতটুকুকে এত বড় করে দেখা, এবং সেটার জন্যেই আমাদের যাবতীয় সমস্যা, যাবতীয় ঝামেলা, যাবতীয় অশান্তি জীবনে তৈরি হয়। মা তাই বলছেন, দোষ দেখলে কি হয়, দোষ দেখলে কি হয় মা সেটি বলছেন। যখন কেউ কারোর দোষ দেখে তখন আগে নিজের মনটিকে দোষী করে তবে অন্যের দোষ দেখে। ঠাকুর কথামৃতে বলছেন যে একটা চোর যদি ঘরে ঢোকে, যে একটা শিশু যদি সেই ঘরে শুয়ে খেলা করে, সে কিন্তু চোরকে জানবে না যে সে চোর, কারণ চুরি কি জিনিস চোরকে এই সম্পর্কে কোনো ধারণা তার নেই। কিন্তু একজন বড় ব্যক্তি সে কিন্তু জানবে যে চোর এ চুরি করতে ঢুকেছে, কিন্তু শিশুটি জানলো না, কারণ তার মনে ওই চুরি সম্পর্কে ধারণাটা তো নেই। সেই কারণে যদি আমি অন্যকে দোষী করি, তাহলে সেই দোষটা আমার মনের ভিতর আছে বলেই কিন্তু তার মধ্যে আমি সেটা দেখছি। মা বলছেন আগে নিজেকে দোষী করে, নিজের মনকে আগে দোষী করে, সেই দোষে দুষ্ট হয়ে তবে অন্যের দোষ দেখে। যেই কারণেই আমাদের দোষ না দেখার প্র্যাকটিস করাটাই একটা সাধনা। মা সেই সাধনাটাই শেখাচ্ছেন। জগৎ তোমার, বেদান্তের সার কথা আমাদের মতো সাধারণ ভক্তের জন্য এই ছোট্ট কথায় মা বললেন, জগৎ তোমার। যখন এই সত্যটি উপলব্ধি করতে পারবো, আমরা সকলে সেই একই মায়ের সন্তান। মা বলছেন, আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? তাহলে তিনি যদি একমাত্র মা, আমরা সকলেই তাঁর সন্তান, প্রত্যেকেই একে অপরের সঙ্গে সেই সম্পর্কেই সম্পর্কিত। সুতরাং কেউ কারোর দোষ দেখব না। জগতে সকলের মধ্যে দোষে গুণেই মানুষ, কিন্তু গুণটুকু দেখতে হবে, গুণকে বড় করতে হবে, দোষ দেখার অভ্যাস ত্যাগ করতে হবে। তবেই কিন্তু মা বলছেন, যদি শান্তি চাও, জীবনে শান্তি আসবে,
সন্তোষ আসবে। যেই শান্তি এবং সন্তোষ আমরা প্রত্যেকেই খুঁজছি, কিন্তু কোটিতে একজন হয়তো সেটি পায়। যে পায় সেই মাকে ঠিক ঠিক উপলব্ধি করতে পেরেছে। মায়ের যদি সত্যিকার সন্তান হয়ে উঠতে হয়, তাহলে মায়ের জীবনকে শুধু পড়লে হবে না, শুনলে হবে না, সেই ছাঁচে ফেলে নিজেদের জীবনকে ঢেলে নিতে হবে। তাহলে দেখব আমাদের কারোর জীবনে আর শান্তি বা সন্তোষের অভাব হবে না মায়ের কৃপায়। মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে মহারাজকে আবারও প্রণাম এবং আপনাদের সকলকে অনন্ত শ্রদ্ধা জানিয়ে এই মাতৃ উদ্যান এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। মায়ের জীবনে অনেক অনালোকিত দিক